দেশে তো বটেই, বিশ্বের নানান দেশে এখন ভাইরাল মুরব্বি মুরব্বি উহু উহু শব্দটি। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে বন্ধুদের আড্ডায় বা পোস্টের কমেন্টে ঢাকা সিএনজি থেকে এখন আমেরিকার চলন্ত গাড়ির পেছনেও হরহামেশাই দেখা যাচ্ছে মুরব্বি মুরব্বি। বিদেশিদের ভিডিওতেও দেখা যাচ্ছে মুরব্বি মুরব্বি নিয়ে ভিডিও বানিয়ে রিলস করছে। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। দেশে তো বটেই, বিশ্বের নানান দেশে এখন ভাইরাল মুরব্বি মুরব্বি উহু উহু শব্দটি। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে বন্ধুদের আড্ডায় বা পোস্টের কমেন্টে ঢাকার সিএনজি থেকে এখন আমেরিকার চলন্ত গাড়ির পেছনেও হরহামেশাই দেখা যাচ্ছে মুরব্বি মুরব্বি। বিদেশিদের ভিডিওতেও দেখা যাচ্ছে মুরব্বি মুরব্বি নিয়ে ভিডিও বানিয়ে রিলস করছে। মূলত সবাই এই শব্দটা নিয়ে হাসির মাধ্যমেই আনন্দ করছে, কিন্তু অনেকেই জানেন না এই শব্দটার পেছনের গল্প কি। এই মুরব্বি মুরব্বি বলার পেছনের গল্প জানিয়েছেন মাওলানা মোস্তাক। একটি গণমাধ্যমকে তিনি বলেছেন, একটা মাহফিলে একজন বয়স্ক মানুষ চলে যাচ্ছিলেন। সাধারণত এটা আমি অ্যালাউ করি না, যতক্ষণ বক্তব্য দেব থাকতে হবে, না হলে তারা একটা বিক্ষিপ্ত আলোচনা পায়। সোনামণি বসো, নতুন আমার পুরো আলোচনার একটা মূল থিম থাকে, তাই ওনাকে আমার মতো করে বলছিলাম মাহফিল ছেড়ে যাওয়া যাবে না। ভাইরাল হওয়া প্রসঙ্গে তিনি বলেন, এটা যে ছেলেরা এভাবে নেবে বুঝি নাই, এটার ভেতর ওরা একটা আনন্দ খুঁজে পেয়েছে। সরকারের বদল হওয়ার কারণে যেসব মানুষ মুরব্বির কাতারে ছিলেন তারা যখন পালিয়ে যাচ্ছিলেন তখন প্রসঙ্গক্রমে এটা ব্যবহৃত হয়েছে। আমি একটা কথা বলেছিলাম, এক লোক বের হয়েছে দাড়ি কামিয়ে একেবারে সমান। যখন সালমান এফ রহমান দাড়ি কামিয়ে ফেলেছে এটা মিলে গেছে। আমি তো ওয়াজে এটা তাকে নিয়ে বলিনি, এটা মিলে গেছে। মাওলানা মোস্তাক বলেন, এখন যখন বের হই রিকশার পেছনে দেখি লিখেছে মুরব্বি মুরব্বি, গ্রাফিতিতে ব্যবহার করা হচ্ছে, সোশ্যাল মিডিয়ায় রিলস হচ্ছে। গতকাল গাড়িতে বসে দেখছিলাম বিদেশি একটা লোক আরবির সাথে মিশিয়ে বলছে মুরব্বি মুরব্বি। তাকে বোধহয় বাংলাদেশের কেউ শিখিয়ে দিয়েছে। সে হয়তো বুঝতে পারছে এটা আনন্দের একটা বিষয়। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ইসলামিক বক্তা মাওলানা মোস্তাক ফয়েজির বক্তব্যের একটি অংশ মুরব্বি মুরব্বি উহু উহু। একটি মাহফিলে তার মুখে এই কথাটি প্রথম শোনা যায়। পরবর্তীতে জুলাই আগস্টে আন্দোলন ও গণ অভ্যুত্থানের সময় তা যেন লুফে নেয় নেটিজেনরা। চ্যানেল ইরো বিনোদন ডেস্ক।